রাধে। রাত্রিবেলা এখন 2:15 বাজে ফ্রেন্ডস। তা আমরাও এসে এখানে দাঁড়িয়ে পড়েছি। পুরো কুয়াশা, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। দিল্লিতে এতটা কুয়াশা তো থাকে না। ভিড় বেড়েই চলেছে, তাও এখন শীতকাল বলে, তাই না বলো? যদি সামার হতো তাহলে তো অনেকটা ভিড় হয়ে যেত। এখনো অনেক ভিড়। আমি দাঁড়িয়েছিলাম, এটা লাস্ট ছিল, এখনো পরপর আরো অনেকে দাঁড়িয়ে গিয়েছে। জবের থেকে আমরা মায়াপুর গেছি ফ্রেন্ডস, জানি না কেন ভেতর থেকে খালি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, মানে ভালো লাগে, খুবই ভালো লাগে, একটা আলাদা রকমের ভালো লাগা তৈরি হয়েছে। তারপরেই আমরা ঠিক করি আমরা বৃন্দাবনে আসবো। আর বৃন্দাবনে এসেছিলাম মনে একটা ইচ্ছে নিয়ে যে ইনাকে আমাদেরকে দেখতেই হবে। ইনাকে দেখার জন্য রাত্রিবেলা এখন 2:40 আমরা এসে গেছি রাস্তাতে। আর এত কুয়াশা ফ্রেন্ডস, কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তবে তোমাদেরকে বলে দিই, আজ কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল দিন, যেটা কিনা লাস্ট ব্লগে আমি বলেছিলাম। হ্যাঁ, বিশেষ করে আমার জন্য, আমার বরের আজকে হ্যাপি বার্থডে, আজকে ওর জন্মদিন। তো আমার মনে হয় ওর জন্মদিনের সেরা গিফট এখন অবধি ও যত গিফট পেয়েছে, যার কাছেই পেয়েছে, এই গিফটটা হচ্ছে সেরা গিফট। কি আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি প্রেমানন্দ মহারাজজিকে। ইনাকে সবাই চেনেন সোশ্যাল মিডিয়াতে, একটা নাম খালি টাইপ করলে পরে ইনার নিয়ে অনেক কিছু চলে আসে, ইনার অনেক প্রবচন আছে। তবে আজকে সামনে থেকে দেখে নিজের জীবন ধন্য। ইনি হচ্ছেন কলিযুগের ভগবান। অনেকে আবার আশ্রমে গিয়েও দেখা করে, তবে আশ্রমের আজকে যদি টিকিট কাটি, পরশু দিন বা তারপরের দিন সেই সময় সুযোগটা পাবো দেখা করার। তো যেহেতু আমাদের হাতে অতটা টাইম ছিল না, তাই আমরা ভাবলাম রাত্রিবেলা হোক আর যেমনই হোক, যতই রাত হোক, আমরা এখানে এসেই উনাকে দেখব। তা ফাইনালি চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি সেই ভগবানকে, সত্যি খুবই ভালো লাগছে। তোমরাও দেখো ফ্রেন্ডস। দাঁত চুয়ার মতো বের বার করে হাসছো না, হ্যাপি বার্থডে বলছো, কাঁদছো। গুড মর্নিং, রাধে রাধে। রাধে রাধে। তো এখানে চলে এসেছি বার্থডে কেক কাটিং করতে। অ্যাকচুয়ালি রাত্রেবেলায় কাটিং করার ব্যাপার ছিল ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পেলে, ভিডিও স্টার্টিংয়েই দিলাম। প্রেমানন্দ মহারাজ উনাকে দেখার ছিল, তো উনাকে দেখতে গেছিলাম। এক্স্যাক্ট 2:40 উনি এই রাস্তাটা দিয়ে পেরান, টাইম একদম পাকা। তো উনাকে দেখে পরে বাড়ি ফিরতে ফিরতে, রুমে ফিরতে ফিরতে আমাদের 3টে বেজেই গিয়েছিল। তারপর বর বললো কি এবার শুয়ে পড়ি, কারণ আজকে আমাদের একদম সকাল সকাল উঠে, এখন স্নান টান আমাদের হয়ে গিয়েছে, শুধু চিম্পু বাদে। তো আমরা এখন আজকে যাব মথুরার পুরো ট্যুরে আর কি, মথুরাটা পুরো আমরা আজকে দেখব। তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হতে হতো। তো বর বললো কেকটা সকালেই কাটিং করবো। তা চলো ফ্রেন্ডস, একদম সকাল সকাল বার্থডে বয় বার্থডে কেক কেটে নি। আর তারপর আমরা যাব নিচে গোপালা রেস্টুরেন্ট, যেখানে কিনা বুফে সিস্টেম ব্রেকফাস্ট। তো দেখা যাক কি কি আছে। তো এখন থেকে
আজকের দিনের ব্লগ স্টার্ট করে দিলাম, সাথে থাকো। স্টার্ট করো, চলো ধরো, সবাই ধরো, ধরো 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 ধরো, সবাই ধরো, জান ধরো ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বিবেক। হ্যাপি বার্থডে টু ইউ। इन लोगों का सेल्फ सर्विस, মে গড ব্লেস ইউ। এদের সেলফ সার্ভিস হচ্ছে এখন নিজেই তুলে খাচ্ছে। রাধে 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 রাধে। নাও নাও তুমিও খাও। না চম্পা, এটা রাখা চলবে না, এটা আমরা কেটে কুটে এখনই খেয়ে নেবো, বুঝলে? কারণ রাখবো কোথায়, রাখতে জায়গা নেই। সকাল স্নান টান সব করে নিচ্ছে, একেবারে ঠান্ডা লাগছে আবারও, যদিও এখানে ফ্রেন্ডস কুয়াশা হতে পারে, বাট ঠান্ডাটা দিল্লির তুলনামূলক কম। তো এই যে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, চলো দেখি কী আছে আজকে। আর কেকটা খেয়ে পেটটা ভরে গেল, অনেকটা খেলাম, তাও রাখা রইলো, বিকেলে খাবো। এরকম 250টা সিঁড়ি আছে। প্রচুর সিঁড়ি চড়তে হবে, টোটোওয়ালা ভাইয়ারা তো তাই বললো। ওই নন্দগাঁও তারপরে বারসানা ওগুলোতে নাকি অনেক সিঁড়ি আছে, 250টা 80টা এরকম করে নেয়। ঠিক আছে, দেখা যাক। গোপালা, হ্যাঁ তবেই সেই পার্টি হচ্ছিল, বললাম না। তো চলো এবার আমরা এর ভেতরে যাবো ব্রেকফাস্ট করতে। এখানে চারিদিকে মাংকি, আর ও নেমে গেল, এই 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 তোমার দিকেই আসছে, না না নেমে গেল। তো এই যে ফ্রেন্ডস গাড়ি, এখন কুয়াশা পড়েছিল তো একটু পৌঁছে নেওয়া হচ্ছে, ব্যাস এবার আমরা বেরাবো। এখন টাইম পুরোপুরি 10টা বেজে 15 মিনিট। সো রেডি টু গো? ইয়েস, নন্দগাঁও। আর আমি রাস্তায়, পুরো রাস্তায় একটাই গান গাইবো। কি গান? কথা শোনাও গুণ সকল গুণ গাও, কথা শোনাও গুণ সকল গুণ গাও, রামায়ণ পুণ্য কথা। খুব সুন্দর। কান্ট্রি হলিডেজ এর তরফ থেকে আমরা এসেছি, তো যেহেতু আমাদের 56 নাইটস এ আমরা এসেছি, তো বললেই ওরা নাইটস কে অ্যাড করে দেবে, আমরা থাকতেই পারি। কিন্তু আমরা কেন থাকতে চাইছি, কারণ এখান থেকে জাস্ট 45 টু 1 আওয়ার ডিস্টেন্সে আছে আগ্রা, মানে হচ্ছে তাজমহল। তো ভাবছি দেখে নি নাকি, তাহলে না না। তা বরকে বলেছি যে বর কালকে যদি সম্ভব হয় আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে 9টার সময় যদি বেরিয়ে যাই, তাহলে যাওয়ার পথে মানে দেখে নিয়ে পরে, মানে যতটা টাইম লাগবে তার থেকে 1-1.5 ঘন্টা বেশি টাইম। তো দেখা যাক, যদি হয় খুব ভালো, আর না তো তাজমহলের জন্য আবার আসবো। তা আপাতত আমরা বেরিয়ে গিয়েছি। সব থেকে প্রথমে আমরা এখানে সার্চ করেছি নন্দগাঁও, তো এখানে আমরা নন্দগাঁও বারসানা ওখানে যাচ্ছি। ঠিক আছে, কিছুই ডিটেলসে খুব একটা জানি না, তবে ওই গুগল ম্যাপের ভরসাতেই বেরিয়ে পড়লাম। চলো তোমরা সাথে আছো, ব্যাস মজা করি। হ্যাঁ নন্দগাঁও ডিস্টেন্সটা দেখাচ্ছে পুরোপুরি 42 কিলোমিটার, 43 মিনিট এখানে দেখাচ্ছে ফ্রেন্ডস লাগবে। আমরা এখন 10:30 বাজে, মানে জাস্ট 2-4 মিনিট হলো বেরিয়েছি, তো ওখানে পৌঁছানো দেখাচ্ছে মোটামুটি 11টা বেজে 15 মিনিটে, তাই না? অতটা টাইমে তো পৌঁছেই যাবো। হ্যাঁ, তো এখন গুগল ম্যাপ এটাই দেখাচ্ছে। পুরো রাস্তাটাই কিন্তু ফ্রেন্ডস এরকম হাইওয়ে দিয়েই আমরা যাচ্ছি,
মানে ভীষণ সুন্দর, কোনো অসুবিধা নেই বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার। যদি তোমরা নিজের গাড়ি নিয়ে আসছো তো তোমরাও কিন্তু এই ডিসিশনটাই নিও কি নিজের গাড়িতেই যাবে, কারণ আমাদের অনেক সময় মনে হয় না যে না আমরা তো চিন্তা জানি না, যদি অসুবিধা হয় তো কিচ্ছু অসুবিধা হবে না। এই যে একদম চওড়া রাস্তা, পুরো হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। এখানে কিন্তু ভর্তি ফ্রেন্ড সরষে ক্ষেত, যেটা কিনা দেখতে ভীষণই সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। আর আমরা যাচ্ছি এখন নন্দগাঁও, তো একদম রাস্তাটা ওরকমই দারুণ লাগছে, দারুণ একটা ফিল। তবে এখানে কিন্তু আমার বরের বড় একটা কোশ্চেন আছে ফ্রেন্ডস। আমার বরের না আসবে না, আমার বরের কোশ্চেন এটাই হচ্ছে কি আমরা ওখান থেকে আসছি প্রায় 45 মিনিটের থেকেও একটুখানি বেশি সময় লাগছে, তো বলছে এখন তো আমরা গাড়িতে আসছি, তাতে এতটা হাইওয়েতে পাকা রোড, আগেকার টাইমে তো পাকা রোডও ছিল না, তাহলে কৃষ্ণ ঠাকুর কিভাবে এত দূর রাধা রানীকে প্রেম করতে এলো? আমি জানি না। চন্দনকে বলে, চন্দন বলছে জিজু এখন ওয়াইফাই, তখন হাইফাই যুগ ছিল। তো ঠেলা গাড়িতে চলে, গরুর গাড়িতে, গরুর গাড়ি ছিল না, তখন গরুর গাড়িটা অনেক সুন্দর সাজিয়ে আসতো। কি অবাক লাগে না ফ্রেন্ডস, মানে সিরিয়াসলি, মানে এই যে শিব ঠাকুর বা দুর্গা ঠাকুর ইনাদের মানে এইসব ভগবানকে তো কেউই কোনোদিনই চোখে দেখেনি। মানে কি বলবো, আমরা জানি ভগবান হিসাবে জানি, চোখে দেখিনি মনে মানি, বাট ওরকম চোখে দেখেনি তো কেউ হতে। কিন্তু কৃষ্ণ ঠাকুর, ভগবান রাম, সাই বাবা ইনাদেরকে কিন্তু চোখে দেখা, মানে অনেক 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 মানে আমাদের পূর্বপুরুষেরা, মানে অনেক আগেকার কথা বলছি, তারা কিন্তু চোখে দেখেছে। বলো মানে কি অবাক লাগে না? সত্যি খুবই অবাক, একটা ভাবতে গেলে আকাশ পাতাল সব এক হয়ে যাবে, ভেবেই যাবো। মানে যদি একটা কুইজ সলভ করলে আরেকটা কুইজ এসে যাবে। সত্যি সত্যি। একটা খুব বড় মূর্তি আছে এখানে, ভিডিওটা ভিডিও নেবো দাঁড়া। এটা কি ভগবান রামের না? কথা আছে এই সমুদ্র পাড়ে রাম, দেখতে তো তো ভালো করে দেখলেই আচ্ছা বড় ঠাকুর, কত বড়। এই তো নন্দগাঁও 3 किलोमीटर, बरसाना 10 किलोमीटर, वो आसपास-ही আছে। तिरसल नंदगांव में आपका हार्दिक स्वागत है। धन्यवाद। वृंदावन कामा बरसाना এদিকে আছে 8 किलोमीटर बस। हम भी गोवर्धन 28 किलोमीटर আছে, गोवर्धन আরো বেশি দূর আছে। চলো ঠিক আছে, Keep right, then the destination is on your right. তো এটা হচ্ছে পাवन सरोवर नंदगांव। মোটামুটি নন্দগাঁও দেখা হলো, ঘোরা হলো ফ্রেন্ডস, এটাই আর কি নন্দগাঁও, নন্দগ্রাম। আর কুন্ড আছে এখানে, তো এখনই স্যার জাস্ট শেয়ার করলো। তো এরপর আমরা চলে যাচ্ছি বরসানা, যেখানে হচ্ছে রাধার জন্মভূমি। ঠিক আছে, চলো এখান থেকে এবার গুগল ম্যাপ অন করবো, বরসানা। আমরা যাচ্ছি নন্দ বাবা মহল। এটা রাস্তাটা খুবই কঠিন। হ্যাঁ, এবারে আমরা চলে এসেছি নন্দ বাবার ঘরে, মানে এখানে উনি প্রথমে থাকতেন, এরপরে নন্দ মহলেও আমরা যাব। তা এইখানে আসার জন্য ফ্রেন্ডস আমরা যেহেতু গাড়ি করে এসেছি, তা গাড়িতে উঠে গিয়েছি, কিন্তু সিঁড়িও আছে যারা কিনা হেঁটে হেঁটে আসছে, অনেকে গাড়িটা নিচেই দাঁড়িয়ে হেঁটে হেঁটেও আসে। এরপর আমরা আরো পাহাড়ের উপরে উঠে যাব নন্দ মহল দেখতে। এই মন্দিরটিকে 18 শতকের ভরতপুরের জাট রাজা রূপ সিং তৈরি করেছিলেন এবং এই মন্দিরটি কৃষ্ণের পিতা নন্দ রায়কে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটিতে শাণ্ডিল্য মুনির অভিশাপ ছিল যে যে কোনো রাক্ষস যদি এখানে আসে সে সাথে সাথ পাথরে পরিণত হয়ে যাবে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ তার পরিবার ও গোকুল বাসিন্দাদের সাথে 9 বছরেরও বেশি এই জায়গাতে সময় কাটিয়েছিলেন। রাধে 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 রাধে
ফ্রেন্ডস আমরা দারুণ ঘুরলাম, কিন্তু গাড়িটা যেমনভাবে বর চাপালো না, সিরিয়াসলি আমি ভয়েই ছিলাম, বিকজ একদম পুরো ঢাল, মানে পাহাড় বলতে পারি। অপশনই ছিল না, তো আমাকে চাপাতে আমি তো বলছি তুমি ভয় পাচ্ছ, বলছে কি যে না ভয় পাইনি। তো চারিদিকে খুবই মাংকি আছে, ফোন খুব সামনে রাখতে হচ্ছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাবো। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে নন্দ বাবা ভবন, ইনার মানে মেহেল। তো আমরা মন্দিরটা আগে দেখালাম, যেটা কিনা একদম প্রথমকার। তারপরে এই জায়গাটা, এই মেহেলে কিন্তু 9 বছর কিছু দিন অবধি কৃষ্ণ ঠাকুর আর সবাই একসাথে এখানেই ছিলেন আর কি। মানে কেমন অবাক লাগে না। আর আমরা সেই জায়গাটা আসছি, ঘুরছি, তো তোমাদের সাথে তো শেয়ার করছি। চলো এরপর আমরা যাচ্ছি বর্ষানা, তাই তো? ব্যাস ঝটপট ফটো ভিডিও রিলস, একটাই রিলস হয়েছে, বেরিয়ে পড়ি এবারে, এত লেট হয়ে যাবে, পরপর অনেক ঘোরার আছে। দারুণ লাগছে, মানে শেয়ার করেও মন ভরছে না, একটা জিনিস মনে হচ্ছে বারবার শেয়ার করি। এদিকটা দিয়ে আমরা উঠেছিলাম ফ্রেন্ডস, এখন এদিকটা দিয়ে নামবো। ভিডিওটা নিয়ে নাও ভালো করে। যতটা সোজা, উঠতে কিন্তু শান্তি। ইউটিউবে হঠাৎ করে সার্চ করে একটা শর্ট সামনে আসে কি নন্দ মহল, তো আমরা তারপর ভাবছি নন্দগাঁওতে আছি, তো নন্দ মহল তো নন্দগাঁওতেই হবে। দিয়ে বর বললো দাঁড়া আমি জিজ্ঞেস করি, দিয়ে জিজ্ঞেস করলো। দিয়ে এই যে রাস্তাটা দিয়ে বেরালাম ফ্রেন্ডস, এই রাস্তাটা না খুব পাতলা রাস্তা, পুরো সরষের ক্ষেত। হ্যাঁ মানে অনেকটা উঁচুতে, ওই মন্দিরটা ওই যে। তো আমি ওকে বলছি তুমি ঢুকো না গাড়িটা নিয়ে, তখন যদি ঘোরাতে না পারো অসুবিধা হবে। ও বলছে আরে চলো না, ঠাকুরজি আছে সাথে। গেছে, গিয়ে পরে তখন ওই যে চড়াইটা ফ্রেন্ড, সিরিয়াসলি বলছি আমি একদম এমনি করে বসে আছি, মানে আমি ওকে একটা কথাও বলিনি। ও দেখলাম ঠিক সুন্দরভাবে ম্যানেজ করলো, তবে উপরে উঠে দেখলাম পুরো ঘেমেছিল। আমি বললাম তুই ভয় পাচ্ছিলে? বলছি না ভয় পাইনি, ভাবলাম যদি সেরকম অসুবিধা হয় গাড়িটা হ্যান্ড ব্রেক দিয়ে বার করে বেরিয়ে যাবো, কাউকে বলবো করে দিতে। তো না সেরকম হয়নি। বলে না ভগবান কৃষ্ণ আমাদের সাথে আছে, উনার ইচ্ছা ছাড়া আমরা আসতেই পারতাম না, তাই না বলো? তো খুব সুন্দর সুন্দর দর্শন হলো, নন্দগাঁও সবকিছু। এবার আমরা যাচ্ছি বর্ষানা। রাধে রাধে রাধে, বর্ষানে वाले রাধে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি দেবো হান্ডি ম্যাগি, ওর হান্ডি ম্যাগি চাই। ফুল্লার ম্যাগি। চলো আমার সেরকম কথা বলতে হবে। আমার মেয়ে দুটো ফ্রেন্ড, যেমন আমার আর আমার বরের মধ্যে এনার্জি, তেমন ওদের মধ্যে। ওদের জল তেষ্টা পাক, খাবার খিদে পাক, ওদেরকে হাঁটতে হোক। কালকে মোটামুটি 6 ঘন্টা আমরা হেঁটেছি, ওদের কোনো চার নেই কিন্তু, কোনো মানে বলো বাবুরা সত্যি খুব লক্ষ্মী। 10 ঘন্টা হাঁটতে পারো কিন্তু কোলে চাপবে না, সত্যি না তো কি এরকম ঘোরা যায়? চলো কি করবে? লোকেশনটা দিয়ে, হ্যাঁ লোকেশনটা দিয়ে দাও। সিঁড়িও চাপা হয়নি ফ্রেন্ডস, শ্বাস ফুলছে। বর্ষানা পাহাড়ের উপরে মন্দিরটি, তবে এখানে যাওয়ার জন্য 250টা সিঁড়ি অতিক্রম করে যেতে হবে, মানে 250টা সিঁড়ি চাপতে হবে, আবার ফেরত আসার সময় নামতে হবে। তবে ফ্রেন্ডস এখানে কিন্তু বাইকের ব্যবস্থাও আছে, অনেকে বাইকে ভাড়া করেও নিয়ে যেতে পারে, আবার তাদের সাথেও যেতে পারে। তবে আমরা সিঁড়িটাই প্রেফার করলাম। এসে গেছি আমরা মন্দিরের সামনে। নানান রকমের জিনিস, পুজোর জিনিস বা যে কোনো কৃষ্ণ রাধা রিলেটেড অনেক কিছু এখানে পাওয়া যায়। মানুষ যদি ঘরের জন্য শপিং করতে চায় সেটাও এখানে হতে পারে, অনেক কিছু বিক্রি হচ্ছে আশেপাশে। তা চলো এবার আমরা সিধা চলে যাব মন্দিরের ভেতরে।
বৃন্দাবনে এলে পরে একটুখানি সময়টা মাথায় রাখতে হবে, কারণ প্রতিটি মন্দির খোলার আর বন্ধ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে যদি আমরা আসতে না পারি, আমরা মন্দির দর্শন তো করতে পারবো ফ্রেন্ডস, কিন্তু মূর্তি দর্শন হবে না। আমাদের কিন্তু বারসানাতে মানে মূর্তি দর্শন হয়নি, তার কারণ মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছিল, তবে আমরা ভেতরে যেতে পেরেছিলাম। তো এই দেখো আমরা চলে এসেছি। কথাতে আছে রাধা রাধা করলে নাকি কৃষ্ণ ঠাকুরকেও পাওয়া যায়। আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু হোলির টাইমে অনেক বড় করে হোলি খেলা হয়। রাধে 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 বরসানে ওয়ালে রাধে যে গানটা আছে, সেই গানটাতে বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, মনটা না খুব ভালো লাগছিল, মানে এতটাই আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। আর দেখো ফ্রেন্ডস, প্রতিদিনে বোধহয় লাখ লাখ লোক এখানে আসে, যদিও আমরা এসেছি উইকেন্ডে, মানে এখন হচ্ছে লং উইকেন্ড, যেহেতু 26শে জানুয়ারি, তারপরে স্যাটারডে সানডে, তো খুব ভালো লাগে। ভেতরটা দর্শন হলো ফ্রেন্ডস, মন্দির দর্শন হলো, কিন্তু ব্যাপার হচ্ছে এখন যে টাইমটা, এই টাইমে মানে মূর্তিটা দেখা যাবে না। তা ঠিক আছে, মূর্তিটা সব জায়গায় একই, মন্দিরটা তো দর্শন হলোই, মানে মেন মন্দিরটা। চলো, এই যে শ্রী লাডলি জি মহারাজ রাধা রানী। এতগুলো সিঁড়ি উঠে আমাদের কিন্তু ভীষণ জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তো ভাবলাম আগে মন্দিরটা দর্শন করে নিই, তারপরেই নয় জলটা খাবো। তা মন্দির দর্শন হয়ে গেছে ফ্রেন্ডস, এখানে জল খেয়ে নিয়েছি, তারপর নিয়ে চলে এসছে বল লস্যি। তো বসে নিয়ে একটুখানি লস্যি খাবো, আর বেশ আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর মনটাও যেন বেশ শান্তি লাগছে। তারপরে আবার কিন্তু ওই 250টা সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। লস্যি একটু লস্যি খাওয়া, এবার যতগুলো সিঁড়ি চেপে উঠলাম ততগুলো সিঁড়ি চেপে নামতে হবে। হোলির সময় না এখানে কিন্তু হোলি খেলা হয় না? হ্যাঁ, ছুড়ে এইখানে হয়, আর বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ওই একই টাইপের হোলি, একদম মারে পিচকারি করে। লেখা ছিল লাডলি মহারাজ জি। লাডলি মহারাজ না মহারানী? মহারাজ। মহারানীও লেখা ছিল আগে। আচ্ছা, বাকে বিহারি জন্য মহারাজ। আচ্ছা, তো ফ্রেন্ডস গরম লাগছে। দিল্লির তুলনায় বৃন্দাবনে কিন্তু ঠান্ডা কম। হ্যাঁ, কুয়াশা ওই দিন ছিল যেদিন আমি ভিডিওটা শেয়ার করলাম ডেফিনেটলি, বাট কুয়াশা থাকলেও কিন্তু দিল্লির তুলনায় ঠান্ডাটা কম। তখন লাগছিল ঠান্ডাটা বেশি, কিন্তু ঠান্ডাটা কম। আর তা বাদে যদি বলি মথুরাতে, তো বৃন্দাবনের থেকেও মথুরাতে আরও কম, মানে গরম লাগছে আমাদের। আমরা এখন এসি চালিয়ে আছি, তার মধ্যে আমি শুধু এটা খুলতে পারবো না, মানে খোলার অপশন নেই, বাট বর লুই মেয়ে ওরা কেউ পড়েনি। আমার বর যা স্ট্যান্ড করছে না এক একটা, সিরিয়াসলি প্রাউড অফ ইউ। আমি নিজেই জানি না কি করছি আমি। ও এমনি ভাবে সব কাজ করে। চলো এবার আমরা এটিএম খুঁজছি ফ্রেন্ডস, কারণ কালকে বর যে ক্যাশ উঠিয়েছে, ভাড়া দিয়ে দিয়ে আমাদের ক্যাশ শেষ হয়ে গেছে। আমরা খুব বেশি ক্যাশ ক্যারি করি না, তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। তো এখানে টোটো অটোর যে ভাড়া লোকালগুলো ভীষণভাবে লেগেছে, আর কাল অনেকটা লেগে গেল ওই প্রেমানন্দ মহারাজজিকে দেখতে গিয়ে। তো ওই দাদার কাছে আবার, হ্যাঁ আজকেই মানে রাত্রিবেলায়, তো ওই দাদার কাছে আবার ফোনপে পেটিএম ছিল না, তো ক্যাশটাই দিতে হয়েছে। তো যাই হোক, কালকে বর যেটা তুলেছিল ওটা আমাদের এখন শেষ। এখন হচ্ছে বিকেল 4:20 ফ্রেন্ডস। হ্যাঁ, এই মাত্র জাস্ট আমরা আমাদের হোটেলে পৌঁছেছি, ঢুকেছি। বর রাস্তায় কিনেছে বানানা, এখানে না বানানা ডজন হিসাবে না, কিলো হিসাবে পাওয়া যায়। তো ও এখন মাংকিকে বানানা খাওয়াবে, ওই যে মাংকি বসে আছে খাওয়া রাস্তাতে। ওই যে এই দেখতে পেয়েছে, ওই দেখো গো। হ্যাঁ, ও আসছে তো, ওই দেখো ওই দেখো খা দেবে, খোসাগুলো এখানেই ফেলে দেবে। খা, দাও 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 দাও, আরে দাও। আরে তেলতে গেল। যে কোনো ইস্কন মন্দিরে গেলে সত্যি মনটা আনন্দে নেচে ওঠে। আমরা মায়াপুর ইস্কনেও গেছি, দিল্লি ইস্কনেও গেছি, এবারে চলে এসেছি আমরা বৃন্দাবন ইস্কন।
আসা হয় সত্যি নিজেকে ধরে রাখা অসম্ভব ব্যাপার। এতটাই ভালো লাগে রাধা কৃষ্ণ বলে পরে দু হাত তুলে খালি নাচতে মন করে। আর এখানে দেখো সবাই আনন্দে পাগলের মতো নাচছে, দারুণ লাগছিল ফ্রেন্ডস। এখানকার পরিবেশটা আমি বলে বোঝাতে পারবো না, আমার এখনো পর্যন্ত ভালো লাগছে। ইসকনে যারা যারা গেছে তারাই জানবে যে ওখানকার কি আনন্দ। প্রতিটি ইসকন মন্দির এরকমই হয়, আমরা মায়াপুরে গেছিলাম সেখানেও এরকম ছিল। তা দেখো এবার তোমাদেরকে মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, মন্দিরটার ভেতরেও আসবো, কি সুন্দর। আর যে কোনো ইসকনে দেখি না ফরেনার্সদের অনেক ভিড় থাকে। ইসকন গেলেই না ফ্রেন্ডস মনটা একটা আলাদা লেভেলের ভালো হয়ে যায়, কি ভালো যে লাগছিল বলে বোঝাতে পারবো না। তা ভিডিও কলে বাড়ির লোকের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম, সবার ফোনটা তো লাগছে না, তবে যার যার লেগেছে তাদেরকেও দেখিয়েছি, কারণ নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যাচ্ছে না ভালোভাবে। তো ভীষণ আনন্দ করলাম। এরপরে বেরালাম প্রেম মন্দির থেকে, বাস সামনেই ইসকনটা। তো তোমরা যারা আসবে খুব একটা অসুবিধার কিছু নেই, ই রিক্সা পাওয়া যায়। ফাইনালি আমার মেয়েরা পেয়ে গিয়েছে ম্যাগি। ইসকন মন্দিরের বাইরে অনেক বড় মার্কেট আছে, তা বর বললো চলো মেয়েদেরকে কুল্লার বালি ম্যাগি খাইয়ে দিই। অ্যাকচুয়ালি গোবর্ধন পর্বতে আমরা যাইনি ফ্রেন্ডস, যাওয়াটা ক্যান্সেল করে দিলাম, কারণ আমরা ভালো করে সার্চ করে দেখলাম ঘেটে ঘুটে যে গোবর্ধন পর্বতে যেতে গেলে পুরোপুরি 6-7 ঘন্টার ব্যাপার, পুরোটা ঘুরে যদি দেখতে হয়। আর দেখো যাবো যখন একটু দেখে চলে আসবো সেটা তো ঠিক দেখায় না, তাই জন্য আমরা এইবারের জন্য গোবর্ধন পর্বতটা ক্যান্সেল করলাম। বৃন্দাবন আর মথুরা নিজের মধ্যে অনেক বড় জায়গা, সেই কারণে একবারে ঘোরাটা অসম্ভব ব্যাপার। তবে খুব জলদি আবারও আসবো, কারণ মন আমাদের ভরেনি, তাই না ফ্রেন্ডস? এইসব জায়গায় এসে কার মন ভরে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে আসছি। আজকের জন্য রাধে রাধে।